আমরা হচ্ছে বেশি আতঙ্কে আছি, কারণ হচ্ছে বের হইলেই হয়তো দেখা যায় যে আমাদেরকে টার্গেট করতেছে ওর এরকম কিছু একটা। ইভেন ছিনতাই, মেয়েদের রেপ করা, এগুলো টোটালি অনেক বেড়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ফ্রেন্ড সার্কেল যে মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদেরকে গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আমি মনে করি কিছু বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, আবার টার্গেট কিলিংও হতে পারে। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা কেন গুম খুন হচ্ছে, আর গুম খুনের ব্যাপারে সরকার এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা খুনের শিকার হচ্ছি এখন, মানে দেখাই তো যাচ্ছে যে কি কি হচ্ছে আমাদের এখানে। মানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ওপর বেশি বেশি নজর রাখা হচ্ছে। ইভেন আমরা হচ্ছে বেশি আতঙ্কে আছি, কারণ হচ্ছে বের হইলেই হয়তো দেখা যায় যে আমাদেরকে টার্গেট করতেছে ওর এরকম কিছু একটা। আমার মনে হয় না যে সরকার এখন মানে হচ্ছে মানে আমাদের এই সরকারের আমার মনে হয় যে আমাদের সেফটি ইস্যুটা হচ্ছে একটুখানি সিকিউর করা উচিত, মানে হচ্ছে আমাদের যাতে ইনশিওর করে যে আমরা যাতে সেফ থাকি। আমরা মেয়েরা হলো গিয়ে 6টা-7টার দিকেও বের হতে আনসেফ ফিল করতেছি। চুরি, ডাকাতি, মার্ডার, ইভেন ছিনতাই, মেয়েদের রেপ করা, এগুলো টোটালি অনেক বেড়ে গেছে। তো আমরা এগুলোর জন্য অনেকটা আনসেফ, তো আমাদের জন্য রাস্তাঘাটে বের হওয়া অনেক প্রবলেম হয়ে গেছে। তো সরকারের উচিত এগুলোর প্রতি একটু ধ্যান দেওয়া, একটু খেয়াল রাখা এসবের প্রতি। এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ফ্রেন্ড সার্কেল যে মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদেরকে গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। ব্র্যাক ইউনিভার্সিটির মেবি একজন মারা গেছে, বা এআইইউবিকে একজন খুন করা হয়েছে, আর হচ্ছে এনএসইউর একজনকে আহত করা হয়েছে। আমার সরকারের কাছে এটাই একটা দাবি থাকবে যে আপনারা পেছনের দিকগুলো না দেখে বর্তমানে কি হচ্ছে এগুলোর ব্যাপারে একটু নজর দিতে। আমাদের সাহস ছিল বলে আমরা বিপ্লবে অংশগ্রহণ করছিলাম, আমরা সামনে থেকেই ছিলাম। তো এখন ঘটনাগুলো ঘটছে, আমরাও দেখতে পাইছি। আমি মনে করি কিছু বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, আবার টার্গেট কিলিংও হতে পারে। তো এখানে আসলে সুষ্ঠু তদন্ত দরকার, আর অবশ্যই এই বিষয়ে নিরাপত্তা সবারই দরকার, কারণ এগুলো দিন দিন বাড়তে আছে, প্রতিদিন নতুন নতুন খবর আসছে। তো সরকারকে এই বিষয়ে একটু হওয়া দরকার, যাতে তারা পরবর্তীতে এইসব ঘটনা না ঘটে, আর এগুলোর সুষ্ঠু বিচার করা দরকার। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা কেন গুম খুন হচ্ছে, আর গুম খুনের ব্যাপারে সরকার এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, সেটা আমাদের মনে হচ্ছে যে গ্রহণ করা দরকার অতি তাড়াতাড়ি। 5-6-7 জন অলরেডি খুন হয়ে গেছে, অনেকে আহত আছে। খুনি হাসিনাকে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করা হোক, যাতে একটা দৃষ্টান্ত হোক, আর তাদেরকে শাস্তি করা হোক। আর অনেকে এখানে আসলে সুশীল হচ্ছে যে আওয়ামী লীগকে ছাড় দেওয়া হোক, কিন্তু আওয়ামী লীগ আসলে ছাড় দেওয়ার মতো না, তাদের রক্তই আসলে ওইসব বাজে জিনিস, তারা এইসব করবেই। তো তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, প্রতিটা এলাকায় তাদেরকে মানে কোনো ছাড় দেওয়া উচিত না। আওয়ামী লীগের যারাই পালিয়ে যেতে পারে নাই, যারা এখনো বাংলাদেশে অবস্থান করছে এবং ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদেরকে ধরে শাস্তির আওতায় এনে তাদেরকে বিচার করা উচিত। তো তাহলে এই নিরাপত্তাহীনতা কেটে যাবে আশা করি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকার পতনের জন্য জুলাই বিপ্লবের সবথেকে বড় ভূমিকা পালন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছে। কিন্তু রিসেন্ট সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর চোরাগুপ্তা হামলা হচ্ছে, এবং এই শিক্ষার্থীরা বলছে যদি কোনোভাবেই এই হামলা যাতে বন্ধ করা না হয়, তাহলে কিন্তু জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটই ধ্বংস করে দেওয়া হবে। এবং যে ছাত্র জনতার অভ্যুত্থানে যে সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তী সরকার, সেই সরকারের অর্জন ধ্বংস করার জন্যই চোরাগুপ্তা হামলা চালানো হচ্ছে। জয় চক্রবর্তী, 24 ঘন্টা বাংলাদেশ, ঢাকা।